হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। বেশ কয়েকজনের কথা পড়েছি বা শুনেছি বা জেনেছি যে বলছে যে আপনাদের নাম নেই কেন, আপনারা কেন পাচ্ছেন না তালিকায় আপনাদের নাম? জানি না, আমাদের তো কোনো অসুবিধে হয়নি, এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? চেষ্টা চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনি আপনার নাম ভোটার তালিকার মধ্যে পেয়ে যাবেন। মানে সান্ত্বনামূলক একটা কথা আমার কাছে মনে হলো। এবার এই প্রশ্নটা হলো, এটা কি চেষ্টা চালিয়ে যাবি? এটা কি স্কুল ফাইনাল পরীক্ষা দিচ্ছে, 12 পরীক্ষা দিচ্ছে, বিএ পরীক্ষা দিচ্ছে, এমএ পরীক্ষা দিচ্ছে, ইঞ্জিনিয়ার ডাক্তারি পরীক্ষা দিচ্ছে? চেষ্টা চালিয়ে যাও, চালিয়ে যাও, একদিন তুমি পাশ করবেই। বলুন, এটা কী ধরনের কথা? আরেকটা হচ্ছে, আর এটা তো চাকরি না যে চেষ্টা চালিয়েই যাবে, চালিয়ে যাবে, একদিন না একদিন পেয়ে যাবেই। যে পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে এই কথাটা সাজে? চেষ্টা চালিয়ে যাও, ভগবান ঠিক আছে তোমার পাশে দাঁড়াবেন। এটা তো একটা নাগরিকত্ব, ভোটাধিকারের ব্যাপার। আপনি কি করে এই ধরনের একটা মানে মন সান্ত্বনা দেওয়ার মতন আপনারা কথাগুলো বলছেন? প্রত্যেকটা মুহূর্তে লোকে বলছে যে মৃত মানুষের নাম কাটা গেছে, ঠিক আছে, সেটা তো ভালো কথা। একটা রোহিঙ্গা পায়নি, একটা অনুপ্রবেশকারী পায়নি, নাম, নামের বানান স্পেলিং রং বলে নাম চলে গেল, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, সারনেমের স্পেলিং ভুল হয়ে গেছে, ব্যানার্জির জায়গায় বন্দ্যোপাধ্যায় হয়েছে বলে ডিলিট হয়ে গেছে। তারপরে মন্ত্রীর নাম ডিলিট হয়ে গেছে, ও বিচারকের নাম, প্রাক্তন বিচারকের নাম ডিলিট হয়ে গেছে। এটা কী ধরনের? হাজার হাজার এই ঘটনা। তারপরে আবার বলছি যে তোমরা আবেদন করতে পারো, আবেদন করার পরেও দেখছে অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। তারপরে এই বিচারাধীনের পরে বলছে এর নাম থাকবে না, এটা হবে না। তারপরে আবার ট্রাইব্যুনালে যাও। হ্যাঁ, মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। যে মানুষগুলো মানে সব নথিপত্র, অরিজিনাল নথিপত্র দেখিয়ে, হ্যাঁ, বৈধ ভোটাধিকার থাকা সত্ত্বেও, 2000-এ তাদের নাম থাকা সত্ত্বেও, 2002-তে নাম থাকা সত্ত্বেও তারা বঞ্চিত তালিকা থেকে, ভোটের তালিকা থেকে তারা বঞ্চিত, তখন তারা কি ক্ষুব্ধ হবে না? তো কি আপনার মতন ওই মন সান্ত্বনা নিয়ে পড়ে থাকবে? আজ না হোক কাল পাশ করবেই তুমি, আজ না হোক কাল তুমি চাকরি পাবেই, চেষ্টা চালিয়ে যাও। এটা কিসের চেষ্টা? এটা কদিন বাদেই তো এটা বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? এই ধরনের সান্ত্বনামূলক মানে বিবেচনাহীন কথাবার্তা বলবেন না। আমি কাউকে মানে উত্তেজিত করার জন্য এই কথাগুলো বলছি না। যখন একটা কথা বলবেন, যখন জানবেন ঘটনাগুলো কি, তখন আপনি বিবেচনা করুন যে ন্যায় অন্যায় কোনটা। মানুষগুলো হয়রান হয়ে যাচ্ছে, কত মানুষ মারা গেছে, সেগুলো তো আগে দেখুন। এই ধরনের সান্ত্বনামূলক কথাবার্তা লিখবেন না। হ্যাঁ, তাছাড়া আরও লোক আছে যারা মানে আরও খারাপ কিছু বলে, যেটা সবার মধ্যে না, সেগুলো ছেড়ে দিলাম। কিন্তু সান্ত্বনা দেওয়ার কথা কখনো বলবেন না এটাতে। মানুষের ধৈর্যের সীমা পেরিয়ে হয়রানি করছে আজ 6 মাস ধরে। নতুন নতুন সব নিয়ম ইনক্লুড করছে। আজ একটা ইনক্লুড করছে, কাল একটা করছে, এই তো এই ট্রাইব্যুনালের ডেট ফেলার পরেই তারপরে আবার একটা নিয়ম ইনক্লুড করলো। এগুলো করে লাভটা কি হচ্ছে? আপনাদের তো কাজই এগোচ্ছে না, আপনারা শুধু আপনাদের বুদ্ধি আওড়াচ্ছেন আর এসব করে যাচ্ছেন। আসলে আপনাদের যেটা উদ্দেশ্য, আমি যেটা বুঝতে পারছি, আপনারা এনি কস্ট মানে আপনাদের আওতার মধ্যে যে কজন, যে লক্ষ বা যে কোটি, যে যতখানি কোটি লোক আপনারা নাম বাদ দিতে চাইছেন, যেই এরিয়ার বেসিসে, যেসব এরিয়ার মধ্যে হয়তো তৃণমূল আছে, যেসব এরিয়া হচ্ছে লোক হয়তো সিপিএম আছে, যেসব এরিয়ায় হয়তো ইয়ে আছে, সেসব এরিয়া বেসিসে আপনারা মানে বাদ দিয়ে দিচ্ছেন মানুষগুলো তালিকা থেকে। এইটাই প্রমাণ হচ্ছে যাতে তারা ভোট দিতে না পারে। তারা যদি ভোট দিতে না পারে, অটোমেটিক্যালি বিজেপির জিতে যাবে।
অটোমেটিক্যালি বিজেপি জিতে যাবে। আমার ভোটের এত লক্ষ লোক যদি আমাকে জেতায়, সেই লক্ষ লোক যদি আপনি নাম ডিলিট করে দেন, অটোমেটিক্যালি তো এই জিতে যাবে। কিন্তু এইভাবে কতদিন চলবে? একদিন তো আসবেই। আজ আপনারা যেগুলো করছেন সেগুলো তো ইতিহাসের খাতায় লেখা হয়ে যাচ্ছে। সেটা নেক্সট জেনারেশনের পরে নেক্সট জেনারেশনের পরে হিসেব মেটাবে। তখন হয়তো ভাবছেন আমি তো আর থাকবো না, মরে যাব, কি হবে তাতে? কিন্তু তার পাপের ফল তো পরের জেনারেশনটা ভোগ করবে কষ্ট। কিসের আপনারা দেশের প্রতি ভক্তি ভালোবাসা দেখাচ্ছেন আমি জানি না।